গাজায় শীতকালীন বৃষ্টির কারণে রোগব্যাধি মারাত্মকভাবে বাড়ছে এবং আরও লোকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সাহায্য সংস্থাগুলো ইসরায়েলের প্রতি আরও তাঁবু এবং জরুরি সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছে। তারা বলছে 2.5 লাখেরও বেশি পরিবারের জরুরি আশ্রয় প্রয়োজন। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মহাসচিব জ্যান এগেল্যান্ড হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই শীতে আমরা প্রাণ হারাতে যাচ্ছি, আমাদের শিশুরা এবং পরিবারের সদস্যরা মারা যাবে। প্রায় 2 বছর ধরে চলা সংঘাতে গাজার বেশিরভাগ মানুষই এখন বাস্তুচ্যুত এবং অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। শুক্রবার থেকে শুরু হওয়া শীতকালীন ঝড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির পানি নর্দমার পানির সাথে মিশে যাওয়ায় রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়েছে। গাজা সিটিতে ফাতেমা হামদোনা নামে এক ফিলিস্তিনি নারী কাঁদতে কাঁদতে তার তাঁবুর ভেতরের গোড়ালি সমান পানি দেখিয়ে বলেন, আমার বাচ্চারা এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছে, আমাদের কাছে খাবার নেই, সব আটা ভিজে গেছে, আমরা ধ্বংস হয়ে গেছি। একই চিত্র দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরেও। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, গাজা জুড়ে 80% বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।